जय श्री राम। तो आमी आछि जय श्री रामेर जन्मस्थान अयोध्या धाम जंक्शने। अयोध्या धाम जंक्शनेर बाइरे आछि। तो देखुन आपनार भीड़टा देखुन, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আমি বাইরেটা লিখছি, যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখবেন ক্র্যাঙ্কটা, এটা দিয়ে হয়তো কোনো বড় বড় বিল্ডিংয়ের বকেটগুলো উঠাই, যে বকেট এইগুলো তৈরি করে আর কি। তো এখানে একটা অনেক বড় ক্যারেং রাখা আছে, অনেক লম্বা উঁচু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা লাইটটা, এইটা এটা লাইট আছে, এই পাশেরটা এটা ক্র্যাঙ্ক আছে। তো দেখতেই পাচ্ছেন ক্র্যাঙ্কটা আমি নিয়েছি ভালো করে। আচ্ছা, অযোধ্যার আশপাশটা গোটায় নিয়েছি স্টেশনের। এইটা যেটা আমরা হাঁটে যাচ্ছি, এটা কিন্তু আপনি ফ্রি থাকাটা পাবেন, কোনো পয়সা লাগে নাই। সবসময় RPF থাকে এখানে। কিন্তু আমি সুধাইলাম, ভিতরে যাইনি, যে দাদা এখানে থাকার ব্যবস্থা, হিন্দিতে বলছি। বলে হ্যাঁ আছে। বলছে कोई प्रॉब्लम नहीं है, आ जाओ, ये तो सभी रह रहा। তো আমি বললাম যে কোনো জমাজমি? বলছে না, কোনো আইডেন্টি কার্ড, কিছু আধার বা ভোটার কিছু জেরক্স দরকার নেই। এখানে অনেক আসছে শরণার্থী, তাদের সঙ্গে আপনারা মানে আপনার ফাঁকা দেখে আপনার শুয়ে যাবেন, কোনো প্রবলেম না। এখানে জল কল সব আছে, পায়খানা বাথরুম ভিতরে সব কিছু আছে, অনেক সেফটি আছে, গার্ড থাকে সবসময়, RPF গার্ড থাকে, রেলের থেকেই করেছে। আর অযোধ্যা ধামে আছে প্রায় 1 থেকে 1,500 লোক এখানে শুয়ে থাকে, এতটা ক্যাপাসিটি আছে। আরও বেশি আছে হয়তো ভিতরে, অনেক বড় হল রুম আছে। তো আপনারা যদি কোনোদিন অযোধ্যা এসেই যান, থাকবার কোথায় থাকবো কোথায় নাই, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এইটা বড় হলটা, এই হলের ভিতরে আপনারা ঢুকে যাবেন, কোনো প্রবলেম নেই। সিধা যাবেন একদম স্টেশনের সামনেই, একদম স্টেশনে ঢুকতে পারেন আপনি, স্টেশনের মধ্যেই আছে। আর ওখানে জলের ব্যবস্থা, পায়খানার ব্যবস্থা, খাবার জলের ব্যবস্থা, মোবাইল চার্জিং ব্যবস্থা সব কিছু আছে, কোনো প্রবলেম হতে দেবে না আপনার, ঠিক আছে। আর এখানে লোকগুলোর ব্যবহারও খুব ভালো। আপনি ভাববেন যে আমি কোন জায়গায় এলাম। এবার আছে তো দেখুন রাম মন্দির, রামের জন্মস্থান অযোধ্যা। তো আর এইটা যেটা লেখা আছে টয়লেট অ্যান্ড বাথরুম, এইটা কিন্তু মানে পয়সা দিয়ে করতে হবে। এটা রেলের ওদিকে, রেলের থেকে আছে এটা, ঠিক আছে। তো এই যে দেখাচ্ছে এইটা, তো আপনারা না আলে তো বুঝতে পারবেন নাই। আমরা প্রথমে প্রয়াগরাজ গিয়েছিলাম, তারপরে আমরা শ্রীরামের জন্মস্থান অযোধ্যা, এখানে অযোধ্যার স্টেশনে আছি। স্টেশনের থেকে বাইরেটা লিখছি আমি, কীরকম কী মানে ভিউটা আছে, বা লোকের ব্যবহার কেমন, বা কী এখানে লোক ঝগড়াটা নাকি, এইসব কিছু না দাদা। আমি তো অন্য জায়গায় ঘুরেছি, অনেক জায়গায়, কিন্তু ব্যবহার এখানে খুব ভালো। আরও অন্যান্য জায়গায় ব্যবহার ভালো। এখানে কোনো আপনার ফট করে কেউ মোবাইল ছিঁড়ে নিয়ে পালান দিল, বা কেউ চার্জিং নিয়ে দিল, কেউ আসে নিয়ে ফট করে ধমকাই, পয়সা দাও, যে এখানে বসলে কেন, বা এখানে পেচ্ছাপ করলে কেন। পেচ্ছাপ করে নির্দিষ্ট জায়গা আছে, সেটা সবাই জানে, এখানেই করতে হয়। তো যাই হোক, আপনারা যদি আসেন হাতগুলো, এইখানে বড় বড় হল আছে, এখানে থাকার ব্যবস্থা আছে। এখানে একটা গেট আছে, এই গেটটা এখানে সবসময় সিকিউরিটি একটা বসে থাকে, ঠিক আছে। এখানে সবসময় এটা রেলের থেকেই বুঝে ব্যবস্থা করা হয়েছে। জানি না এখন, তখন ছিল, এখনও থাকতে পারে, এখনও থাকবে কি। এটা 12 মাসের জন্যই বলে, এখানে কোনো পয়সা লাগা নেই, ঠিক আছে। এখানে থাকবার জন্য পয়সা লাগে না। আপনারা যদি আসতে পারেন। আর এখান থেকে 2 কিলোমিটার আছে অযোধ্যা ধাম। দেখুন সবাই শুয়ে আছে, হলো সবাই শুয়ে আছে, দেখতে পাচ্ছেন, সবাই শুয়ে আছে, বসে আছে, কার্পেট বিছা আছে, নিজের চাদর নিয়ে। বাইরেটা দেখুন। তো দাদা আসতে পারেন, কোনো প্রবলেম নাই। একবার অন্তত আসি, ঘুরে যাবেন। একটা মনে করুন, এত বড় একটা মন্দির একটা উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আর এটা অযোধ্যা ধাম একটা পুণ্যার্থীর জায়গা, আপনি আগে জীবনটা ধন্য হবে। তো আপনার যদি পারেন আসবেন, আর না পারেন সেটা আলাদা ব্যাপার, ঘর থেকে প্রণাম করুন, সেটাও মন্দির। যদি কোনো দিন মনে করেন যে আমি আসবো, তো থাকবো কোথায় আর করবো কোথায়, খাওয়াটা আপনি নিজে খাইয়ে নেবেন, এখানে অবশ্যই থাকবেন। আর এখানে অযোধ্যা স্টেশন কিন্তু আছে, আপনার চার্জিং পয়েন্টও আছে, অনেকগুলো চার্জিং পয়েন্ট আছে, পায়খানা করার আছে, পয়সা দিয়েও আছে পায়খানা করার, থাকার